আসসালামু আলাইকুম। আজকে আমি কই মাছের পাতুরি রান্না করব। এটা ভাতের উপরে দিয়ে প্রথমে আমি মাছগুলা কুটে নিয়েছি। নিয়ে আমি এখন একটু গাটা একটু কেচে কেচে দেবো। এই ভাতুরিটা অনেক সুস্বাদু। আপনারা এইভাবে ভাতের উপরে দিয়ে রান্না করবেন। এই দেখেন আমি এরকম করে গা কেটে নিয়েছি। এখন লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। মাছ ধোয়া হয়ে গেছে। আমি এবার একটু ম্যারিনেট করে রাখবো। আমি হাতে বেটে রান্না করব। প্রথমে আমি লবণ দিলাম আর একটু লেমন জুস দিলাম। মাছের কাঁটাগুলো নরম হয়ে যাবে। অল্প একটু শুকনা মরিচ আর একটু সরিষার তেল। আদা রসুনের পেস্ট 2 চামচ। আমি এখন বাটবো পোস্ত, একটু নারকেল আর অল্প একটু সরিষা বেটে নেব। এটা আমি মাখায় মেখে রাখবো প্রায় 20 মিনিটের জন্য। আমি দেখাবো কিভাবে ভাতের উপরে দিয়ে রান্না করতে হয়। এই যে একটু হলুদ দিলাম, এবার আমি শিলপাটায় মশলাটা বেটে নেব। একটু লবণ দিয়েছি, একটু বাদাম, কাঁচামরিচ, সরিষা, পেঁয়াজ আর একটু পোস্ত দেবো আর শুকনা ঝাল গুঁড়া দেবো। এই যে একটু পোস্ত বাটা দেবো। এর আমি মশলাটা বেটে নেব। আমার নারকেলের পেস্ট করা আছে। এইভাবে বেটে নিলে টাটকা মশলার তরকারি ভালোই লাগে। হাতের এক্সারসাইজও হয়। আপনারা কই মাছের পাতুরি রান্না করবেন। আমি আজকে ভাতের ভিতরে দেবো, স্টিম দেবো না, আজকে ভাতের উপরে স্টিম দেবো। এই যে সব কিছু মশলা দিয়ে মাখাই নিচ্ছি। এই পাত্র ধরে আমি ভাতের উপরে বসায় দেবো। এই যে নারকেলের পেস্টটা দিয়ে দিলাম আর সরিষার তেলটা আমি একটু জাল দিয়ে নিছি, কাঁচা গন্ধ বের হবে। আর 2টা তেজপাতা আর একটু হলুদের গুঁড়া দিলাম। এটা প্রায় 30 মিনিট লাগবে। আমার ভাতের উপরে দমে রাখবো। এই যে ভাতে কিন্তু এখনো পানি আছে। আমি এবার ভাতের উপরে বাটিটা সেট করে দিলাম। এই দেখছেন পানি আছে কিন্তু। দিয়ে এবার ঢাকা দিব। 30 মিনিট রাখবো। এই যে আমার পাতুরি হয়ে গেছে। আর একটু রাখবো, ভাতে এখনো একটু পানি আছে। আবার ঢাকা দিয়ে দেবো। এই যে হয়ে গেছে। এবার আমি নিয়ে যাচ্ছি, পরিবেশন করাবো। হয়ে গেছে, আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমার কই মাছের পাতুরি।
অনেক সুস্বাদু। সবাই দেখি খেয়ে কী বলে। আপনারা এইভাবে বানাবেন, ভাতের উপরে না দেন, আপনারা স্টিম দেবেন। আপনারা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।